চারিদিকে সুউচ্চ প্রাচীর আর সুগভীর পরিখাবেষ্টিত রাজবাড়ি। মূল ফটকের উপরেই রয়েছে বিশাল আকার এক ঘড়ি, যা এখনো সঠিক সময় দিচ্ছে। আছে বিশাল এক ঘণ্টাও, যার ধ্বনি এখনো বহুদূর থেকে শোনা যায়। রয়েছে দেশি বিদেশি নানান জাতের শোভাবর্ধনকারী গাছ আর নিপুণ হাতের কারুকাজ করা ভাস্কর্য। ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে এভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নাটোরের উত্তরা গণভবন। এবারের ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ঐতিহাসিক এই গণভবন। পরিবার পরিজন এবং বন্ধুদের নিয়ে ঈদের ছুটি উপভোগ করতে হাজারো দর্শনার্থীরা এসেছেন উত্তরা গণভবনে। ঈদের ছুটিতে বেড়াতে এসেছি, তা বেড়াতে এসে ভাবলাম যে একটু উত্তরা গণভবন থেকে ঘুরে আসি। তো সেই হিসাব করেই বের হওয়া আর কি। পরিবারের আরও অনেকেই এসেছে, বাচ্চাকে নিয়ে এসেছি। এসে ভালো লাগছে, তবে পরিবেশটা আরও বেশি ভালো হলে ভালো লাগতো, আর একটু সাজানো গোছানো থাকলে সুন্দর লাগতো। যেহেতু অনেক গরম, সেক্ষেত্রে একটু বসার আরও সুন্দর জায়গা থাকলে ভালো লাগতো, আর খাবার দাবারের ব্যবস্থা থাকলে আরও বেশি ভালো লাগতো। পরিবার নিয়ে সবাইকে নিয়ে বেড়াতে আসছি, এসে অনেক মানুষজন দেখে সবার সাথে অনেক আনন্দ করতেছি, তো ভালোই লাগতেছে। উত্তরা গণভবনে এর আগেও আসছি, আবার আসছি দেখতে পরিবারের সবাইকে নিয়ে। গণভবনের ভেতরে ঢুকতেই পারিজাত ফুল এবং স্থাপত্য শৈলীর সঙ্গে মিনি চিড়িয়াখানা আর সংগ্রহশালা দেখে খুশি শিশু কিশোর সহ বিভিন্ন বয়সের দর্শনার্থী। ঈদ উল ফিতর উপলক্ষে আমরা এই যে স্কুল কলেজে ছুটি হয়েছে, স্কুল কলেজ ছুটি উপলক্ষে আমরা চলে আসলাম নাটোরে। পাবনা থেকে আমি আসছি, পাবনা থেকে আমি নাটোরে আমার নানি বাড়ি বেড়াতে আসছি। এসে আমরা ঈদের আজ তৃতীয় দিন আমরা উত্তরা গণভবন বেড়াতে আসলাম। বাইরে থেকে যারা আত্মীয়স্বজন আসছে, ঢাকা থেকেও আত্মীয়স্বজন আসছে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। তো আমাদের যে নাটোরে যেগুলো দর্শনীয় স্থানে আছে তার ভিতর উত্তরা গণভবন একটা। তো আমরা এখানে আসছি সেই গণভবন দেখার জন্য, যেহেতু অনেক ঐতিহ্যবাহী একটা স্থান, এই জন্য আসলে সবার সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য এখানে আসা। উত্তরবঙ্গের ঐতিহাসিক যে স্থান উত্তরা গণভবন নাটোরের একটি ঐতিহাসিক স্থান। এই ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি, কেননা এবার সরকারি ছুটির পরিমাণটাও অনেক দিন এবং স্কুল কলেজেও লং টাইমে একটা ছুটি দিয়েছে। মানুষ উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে ঈদ উদযাপন করছে এবং নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নির্দেশনায় আমরা এটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপত্তার দিকটা আমরা জোরদার দিয়েছি, এবং গরমটা বেশি হওয়ার কারণে আমরা সুপেয় পানির ব্যবস্থা করেছি, বিশুদ্ধ পানির খাওয়ার ব্যবস্থা করেছি এখানে। মোট ৪২ একর জায়গা জুড়ে অবস্থিত এই উত্তরা গণভবন। নাটোরের রানী ভবানী তার নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে দীঘাপতিয়া পরগনা উপহার দেন। দীঘাপতিয়া রাজবংশের এবং জমিদারির গোড়াপত্তন ১৭৬০ সালে হয় রাজা দয়ারামের হাত ধরে। বিশালাকার এই রাজবাড়িতে রয়েছে দিঘি, বাগান, ইটালিয়ান গার্ডেন, চিড়িয়াখানা, নতুন সংগ্রহশালা সহ দেশ বিদেশের হরেক এবং বাহারি রকমের গাছের মেলা। স্বাধীনতার পর থেকে বেশ কয়েকবারই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক এই উত্তরা গণভবনে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।